নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। একাংশ খাকি উর্দিধারীর প্রত্যক্ষ মদতে রাজধানীর আনাচে কানাচে নাগাতর ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারে তো বটে, প্রকাশ্য দিবালোকে পর্যন্ত বুক ফুলিয়ে হাত সাফাই করছে চোরের দল। চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার তো দূরের কথা, চোরের কেশাগ্র স্পর্শ করারও সাহস পাচ্ছে না পুলিশ। রবিবার ইন্দ্রনগর এবং নেতাজি চৌমোহনী এলাকার চুরির ঘটনা যার জ্বলন্ত প্রমাণ। তোরা যে যা বলিস ভাই, মোদের টাকা চাই, সততা সম্মান সব চুলোয় যাক, অপরাধীরা সব সজাগ থাক। মানুষ করছে হায় হায়, চোর পুলিশে মাস্তুতো ভাই, অপরাধীদের নেই কো হদিশ, বাড়ছে চুরি হাসছে পুলিশ। পুলিশ প্রশাসনের একাংশ কর্মীর লোভী অর্থপিপাসু মনোভাবের ফলেই রাজধানীর আনাচে কানাচে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরাধের ঘটনা, যার মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনা অন্যতম। পুলিশ প্রশাসনের একাংশ কর্মীর প্রত্যক্ষ মদতেই রাজধানীর বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে কয়েকটি কুখ্যাত চোরের দল। ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পৌঁছে হম্বিতম্বি দেখালেও চোরের দলের কেশাগ্র স্পর্শ করার সাহস পাচ্ছে না রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এ রাজ্যের তাবর তাবর পুলিশ আধিকারিকরা। সরকারি শীতল কক্ষ থেকে বাইরে বেরোতে তারা নারাজ। গোল্লায় যাক আমজনতা, তাদের কিচ্ছু আসে যায় না। মাস ফোরাতেই বাড়তি কামাইটা চাই। বাঁকা পথে আসা করকরা নোটের গুনতিতেই তারা সন্তুষ্ট, যার ফলে রাতের অন্ধকার তো বটেই, প্রকাশ্যে দিবালোকে পর্যন্ত হাত সাফাই করতে পিছপা হচ্ছে না চোরেরা। খাকি ওরদের সততা, খাকি ওরদের সম্মান সবকিছুই বিসর্জন দিয়ে করকরা নোটের পেছনে ছুটছে তারা। ফলে যা হবার তাই হচ্ছে। মনের আনন্দে বুক ফুলিয়ে চোরের ঘটনা সংগঠিত করছে চোরেরা। সম্প্রতি রাজধানীর পশ্চিম থানা এলাকায় ঘটছে সবচেয়ে বেশি চুরির ঘটনা। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলেও ওসি নারায়ণ সাহা এবং সেকেন্ড ওসি মানস পাল হরভোলা মহারাজের ভূমিকায় অবতীর্ণ হয়ে খঞ্জনি বাজাচ্ছেন। নিজ স্তরের অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়ে দায়িত্বে খালাস করছেন। ব্যাস এতটুকুই। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বেলা তখন 11:30। থানায় নেই দিদিমণিরা। অভিযোগ জমা দিতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন 70 বছরের বৃদ্ধা প্রীতিকণা দত্ত। ঘটনা সোমবার বিশালগড় মহিলা থানার। বেলা তখন 11:30। মহিলা থানার কোনো দিদিমণির আগমন ঘটেনি। অভিযোগ জমা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন 70 বছরের বৃদ্ধা প্রীতিকণা দত্ত। তিনি জানান, মারধরের অভিযোগ নিয়ে বিশালগড় মহিলা থানায় এসেছিলেন সোমবার 10:15 নাগাদ। বেলা 11:30 পর্যন্ত কোনো আধিকারিকের দেখা না পেয়ে বাড়ি রওনা দিয়েছেন। গত পরশু রাতে লিটন দেবনাথের নেতৃত্বে 3 জনের একটি দুষ্কৃতিকারী দল বৃদ্ধা প্রীতিকণা দত্তের উপর হামলা চালায় বলে অভিযোগ। তিনি জানান, পুত্রবধূ তাকে বাঁচাতে এলে তাকেও শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত মধ্যব্রজপুর এলাকার। জানা গেছে, ওয়াটার সাপ্লাইয়ের জল এক বাড়ি থেকে অন্য বাড়িতে গড়িয়ে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার চাঞ্চল্য, বিশালগড় মহিলা থানার প্রতি এই অভিযোগ দীর্ঘদিনের। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। একটা সাপ্লাই জল লইয়া হয় অনেক দিন ধরে আমার একটা জায়গার মধ্যে জোরপূর্বক বইয়া দিচ্ছে। বইয়া থেকে তো এই পঞ্চায়েতের কিছু ইঞ্জন আছে তখন ছাত্র তারা তখন তারা ক্ষমতা দেয় না, বয়ে রাখছে। বয়ে রাখার পরে থেকে কে বয়ে রাখছে? তার নাম কি? কার? লিটন দেবনাথ। কি করে দেনে? সারা সারা ব্যবসা করে। আচ্ছা, এরপরে যে প্রায় সময় ঝগড়াঝাটি করে আমার সাথে ওষুধ গালিগালাজ করে। গালিগালাজ করলে তখন পরশুদিন আমার ওষুধ গালাগালি দিয়ে আরম্ভ করছে। ঝগড়া দেওয়ার পরে তখন আমার ছেলের বউ আইছে। ছেলের বউ আইয়া জবাব দিতে বড় দিয়ে সেরে হের ছালা টালা যা আছে সবাই আর কি আইন না, সেটা হের ছালাই আমার হাতে নিয়ে বাইরে মাছ চলছে। আমার রেখে আছে তাকে দিচ্ছি। তখন আমার ছেলের বউ আছে, আমার ছেলেরা বাইক খায় না, ছেলেরা তাইছে দোকানে আগে তবে ব্যাপারটা নিয়ে আর কি এখানে আইসি করে এখানে আমরা ওইখানে পিএসসি দেওয়ার পরে পিএসসির ব্যাপার আপনার ওখানে পিএসসি যখন এলাম ওখানে তো দেখলাম অনেকক্ষণ ধরে আমরা তারা সেখানে কেউ নাই। তো এখনো ভিতরে দেখলাম একজন মহিলা আছে, তখন ছিল আমরা তো ম্যাডাম নাই এখনো আছে না, দেরি দাঁড়িয়ে একই নিয়োগ নীতি অথচ একজনের চাকরি থাকবে অপরজনের চলে যাবে, এটা কি করে সম্ভব? হাইকোর্টের এই রায় অমানবিক। এতে রাজ্য সরকারেরও কৌশলগত ভূমিকা রয়েছে। অল ত্রিপুরা সরকারি 10,323 রেগুলার ফিক্সড পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা এহেন অভিযোগ আনেন এবং বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। একই নিয়োগ নীতি অথচ 10,323 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ আর বিজ্ঞান শিক্ষকদের বহাল তবিয়তে রাখার নির্দেশ। গত 9 জন বিজ্ঞান শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট।
হাইকোর্টের এই রায় অমানবিক। বিজ্ঞান শিক্ষকরা চাকরি থেকে বঞ্চিত হননি, এটাই আনন্দের বিষয় এবং সুসংবাদ। কিন্তু নিয়োগ নীতি যখন একই ছিল, তখন 10,323-এর চাকরি বাতিলের নির্দেশ কেন? এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েই সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ত্রিপুরা সরকারি 10,323 রেগুলার ফিক্সড পে শিক্ষক কর্মচারী সংগঠন। কর্মসূচি পালনের উদ্দেশ্যে সম্বন্ধে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের প্রদেশ সভাপতি বিমল সাহা। যে ধন্যবাদ বলতে পারেন আমরা প্রতিবাদ একটি কারণ, সেটা হলো 9 তারিখ, গত 9 তারিখ যে হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট 2012 সায়েন্সের যারা চাকরি থেকে রেহাই পেয়েছেন, যে চাকরি তাদের থাকবে, বিচারপতি হাইকোর্টের বিচার যে রায় দিয়েছেন, তারই প্রতিবাদে আজকে ধর্ণা ছিল। কিন্তু ওয়েদার চেঞ্জে বা ওয়েদার কারণে আমরা সবাই আসতে পারিনি। আগামী দিনে আমাদের সবাই আসবেন এবং আপনারা তৈরি থাকবেন আমাদের প্রোগ্রামের জন্য। আর দ্বিতীয় কথা হলো আজকে যে 2012 যে চাকরি পিউ সায়েন্সের যে টিচার, তারা সেম ক্যাটাগরি 2010-এর সেম ক্যাটাগরির নিয়োগপত্র এবং তাদেরকে কেন বঞ্চিত করা হলো না? কিন্তু আমরা চাই না তাদের বঞ্চিত হোক। আমরা রায়, কোর্টের রায়ে আমরা কিন্তু সন্তুষ্ট, কিন্তু অমানবিক রায় আমি মনে করি। কারণ একই গাছে দুটো ফল বা একই অন্যায় দুজন ব্যক্তি করেছে, একজনকে রেহাই দিয়েছে আরেকজনকে রেহাই দেয়নি। কারণ 2010-এর যে চাকরি যারা পেয়েছেন এনসিআরটি গাইডলাইনের মধ্যে তাদেরকে ছাড় দেওয়া হয়নি, কিন্তু 2012-তে কেন ছাড় দিয়েছেন? আর আমরা সেটা সুবিচার চাই। এই হাইকোর্টের এই অমানবিক যে রায়, সেটা বৈমাত্রিক সুলভ। তাই আমরা বুদ্ধিজীবী মহলে এবং শিক্ষা, ভারতবর্ষের যে শিক্ষা আইনের প্রতি আমরা তীব্র এবং বুদ্ধিজীবী মহলে আমরা তাদের কাছে প্রার্থনা করি যে আপনারা আপনাদের বাসায় আসুন এবং ভারতবর্ষের যে শিক্ষা আইনে কেন ত্রিপুরা হাইকোর্ট এবং তার 2012 চাকরি রেহাই দিয়েছেন এবং রাজ্য সরকার কী নথিপত্র দিয়েছেন যে তারা রেহাই পেয়েছে, 2010-এ তারা কেন পাননি? এই রায়ের পর বিচার ব্যবস্থার প্রতি তাদের আর আস্থা নেই বলে জানান তিনি। পাশাপাশি এটাও জানিয়েছেন রাজ্য সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এটা এখন তো আমরা মনে করি যে বিচারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। কারণ যিনি জাজমেন্ট করেছেন উনি ওই সময় ছিলেন, আপনারা সবাই জানেন, কিন্তু উনি কী করে দিলেন 2012 এবং 2010-এ চাকরিকে রেহাই দিলেন? নথিপত্র তো রাজ্য সরকার তো তাদের একটা তুলে দিয়েছে। নিশ্চয়ই এমন কোনো ঘুমট ছিল রাজ্য সরকারে, যারা 2010-এর চাকরি আমরা আমাদের 10-এর চাকরি যারা করছিলাম তাদের সাথে আমাদের রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে ওঠে পরিবার পরিজনদের বাঁচার স্বার্থে আগামী দিনে সংগঠনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা। আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে এবার রাস্তা অবরোধ করল 18 সূর্যমণিনগর ওবিসি মোর্চা কর্মী সমর্থকরা। দীর্ঘ 1 ঘন্টা অবরোধের পর প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে বাড়ি ফিরে যান বিজেপি সমর্থক সংগঠনের কর্মীরা। বিগত বহুদিন যাবৎ পানীয় জল এবং রাস্তার সমস্যায় ভুগছেন 18 সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মলয়নগর গ্রাম পঞ্চায়েতের রবিপাড়া এলাকার লোকজন। স্থানীয় জনপ্রতিনিধি থেকে পঞ্চায়েত সচিব, ব্লক প্রশাসনের কাছে সমস্যা সমাধানের লক্ষ্যে বারবার আবেদন জানানোর পর আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। সবকিছু দেখার পরও এ বিষয়ে কেউ কর্ণপাত করতে নারাজ। সমস্যার সমাধানে কারোর কোনো মাথা ব্যথা নেই। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করে সোনালী সংঘ ক্লাবের সামনে রাস্তা অবরোধে বসে বিজেপি সংগঠন ওবিসি মোর্চার কর্মী সমর্থকরা। অবরোধের কারণ জানিয়েছেন এক স্থানীয় নেতৃত্ব। আমাদের এখানে কোনো জল নাই, মানুষের জলের জন্য বহুত কষ্ট ভোগ করতে আছে, না খাইয়া আছে জল। যে এখানে একটা জল আছে আয়রন জল, এটা খাইয়া মানুষ অসুস্থ হইয়া গেছে গা। এছাড়া আমাদের এখানে একটা রাস্তা আছে মলয়নগর রবিপাড়ার ভিতরে, যে এই রাস্তাটা 50 ফুট রাস্তা ভাঙিয়া গেছে গা, পুরা রাস্তাটা, এটা 15 ফুট ড্রাইভ হইয়া গেছে গা। এই রাস্তায় 5 বছর পর্যন্ত আমাদের এখানে কোনো রাস্তার কাজ করতে আসে না, যে আমরা নানা অসুবিধায় ভোগ করতে আছি। যে আমাদের এলাকার জনগণ গরু ছাগল যা আছে সব বিক্রি করে গেছে, যে রাস্তা দিয়ে গরু বাইর করে নিতে পারতেছে না। এই জন্য আমরা আজকে রোড অবরোধ করছি, আর জলের জন্য রোড অবরোধ করছি, যে আমাদের এইগুলো আমার ঘরে দিতে হইব, আমাদের দাবি মানতে হইব। আর যদি আমাদের দাবিগুলো যদি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীনগর থানার ওসি দীপক দাস সহ একদল পুলিশ কর্মী। দীর্ঘক্ষণ কথাবার্তার পর প্রশাসনিক আশ্বাসে বাড়ি ফেরেন অবরোধকারী। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।
অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে দেখুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু
শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নুপুর পায়ের রেণিকে ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306।